আসসালামু আলাইকুম। আইপিএস এর মেশিন থেকে অটোমেটিক বাসাতে নিউট্রালটা দিয়ে থাকে। এই জন্য বেশিরভাগ ইলেকট্রিশিয়ান আইপিএস এর ওয়ারিংটা একতারে করে থাকে, শুধু ফেজ লাইন টানে, নিউট্রাল টানে না, কারণ নিউট্রালটা অটোমেটিক দিয়ে থাকে। এটা সঠিক ওয়ারিং না, এটা একটা ভুল ওয়ারিং। আইপিএস এর ওয়ারিং করতে হবে দুই তারে। আইপিএস এর ওয়ারিং দুই তারে করলে যে সুবিধা এবং কি যে সেফটিটা পাবেন সেটা এখন আমি আপনাকে বলবো। আইপিএস এর ওয়ারিং যদি দুই তারে করে থাকেন তাহলে আপনারা একটা ডিবি বক্সে দুইটা 8 সিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবেন, একটা কারেন্টের লাইনের জন্য আর একটা আলাদাভাবে আইপিএস এর লাইনের জন্য। দুইটা 8 সিসিবি সার্কিট ব্রেকার ডিবি বক্সে ব্যবহার করা থাকলে আইপিএস এর লাইনে হোক কারেন্টের লাইনে হোক যে কোনো মানুষকে শর্ট করলে সাথে সাথে সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যাবে। এখন বেশিরভাগ ইলেকট্রিশিয়ান একটা 8 সিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকে শুধু কারেন্টের লাইনের জন্য, আইপিএস এর লাইনের জন্য 8 সিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করে না। এখন যাদের পাশে আইপিএস আছে তাদের আইপিএস এর লাইনে যে কোনো মানুষকে শর্ট করলো তখন কারেন্ট থাকলো না, মানে যখন কারেন্ট থাকবে না তখন আইপিএস এর লাইনে যে কোনো একজন মানুষকে শর্ট করছে, তাহলে কি ওই যে 8 সিসিবি সার্কিট ব্রেকার একটা লাগাইছেন ওইটা কি বদ্ধ হবে? ওইটা কখনো বদ্ধ হবে না। তাহলে ওই মানুষটা আইপিএস এর লাইনে শর্ট খেয়ে মারাও যেতে পারে। আইপিএস এর লাইনে বা কারেন্টের লাইনে শর্ট খেয়ে যেন কেউ না মারা যায় এর জন্য দুইটা 8 সিসিবি সার্কিট ব্রেকার ডিবি বক্সে বাধ্যতামূলক বসাতে হবে। এটা সঠিক ওয়ারিং। যেটা বা দ্বিতীয় যে উপকারটা আপনি পাবেন, আপনারা যদি ভবিষ্যতে কখনো সোলার ওয়ারিং করতে চান, মানে সোলারের যে ওয়ারিংটা ওইটা আপনারা সরাসরি কি ডিসি কারেন্ট, হ্যাঁ সোলারের ইনভার্টার থেকে না, সরাসরি আপনারা ডিসি কারেন্ট আপনাদের বাসায় চালাবেন। তাহলে সরাসরি সোলার থেকে আসবে কি কন্ট্রোলার থেকে আপনাদের বাসায় ডিসি কারেন্ট আপনারা চালাবেন। তাহলে আপনারা আইপিএস এর জন্য মানে সোলারের জন্য আলাদা ওয়ারিং করা লাগবে না, আইপিএস এর লাইন দিয়ে আপনারা সোলারের লাইনটা চালাতে পারবেন। যদি একটার ওয়ারিং করে থাকেন তাহলে আপনারা এই সুবিধা পাবেন না। আইপিএস এর ওয়ারিংটা দুই তারে করতে হলে কখনো কারেন্টের লাইনের সাথে একসাথে হতে পারবে না। মিটার থেকে যেভাবে লাইনটা আসে কি ডিবি বক্সে আসে, ডিবি বক্সে আসার পরে এমসিবি সার্কিট ব্রেকার একটা লাগে, তারপরে 8 সিসিবি সার্কিট ব্রেকারের পরে সিঙ্গেল ব্রেকার গুলো আপনারা এমসিবি বসান। সেম ভাবে এখানে যেভাবে বসাবেন, আইপিএস এর পিছন থেকে আউটপুট যেটা মানে বাসাতে যেটা আউটপুট দিবে ওই আউটপুট থেকে আপনার সেম ভাবে মিটারে যেভাবে সার্কিট ব্রেকার বসাবেন, মিটারের লাইনগুলোতে মানে কারেন্টের লাইনে যেভাবে সার্কিট ব্রেকার বসাবেন আইপিএস এর লাইনেও সেম ভাবে সার্কিট ব্রেকার বসাতে হবে। প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট বসাতে হবে এমসিবি, এবং কি আইপিএস এর লাইনের জন্য আলাদা আলাদা 8 সিসিবি সার্কিট ব্রেকার বসাতে হবে। তাহলে এইভাবে কাজটা করলেই হয়তো আপনার এখানে সার্কিটগুলো একটু বেশি কিনতে হবে, আইপিএস সার্কিটটা একটু কিনতে হবে। তবে আল্লাহর রহমতে এই বাসায় কেউ কারেন্টের লাইন হোক বা আইপিএস লাইন হোক আল্লাহর রহমতে কেউ শর্ট খেয়ে মারা যাবে না। এই